হঠাৎ শুরু হওয়া মেট্রো রেলের পিলারের সঙ্গে বিলবোর্ড তৈরির কাজ বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কারওয়ান বাজার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত স্থাপন করা হয়েছিল এসব বিলবোর্ড। সিটি কর্পোরেশন বলছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর মেট্রো কর্তৃপক্ষ বলছে তাদের নকশায় এমন কোনো কিছু নেই। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন চটকদার বিজ্ঞাপনের ঝলকে ঘটতে পারে দুর্ঘটনা। সাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব, ছবি তুলেছেন নিহার নন্দী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল, যার উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সীমানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশ ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন। উত্তর সিটি অংশের পিলারে কোনো বিলবোর্ড স্থাপন করা না হলেও দক্ষিণ সিটির আওতায় থাকা কারওয়ান বাজার থেকে বাংলা মোটর অংশের পিলারে দুই পাশে হয়েছে বিলবোর্ড। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এর কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন বলছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারওয়ান বাজার থেকে হোটেল কন্টিনেন্টাল পর্যন্ত আপনার বিজ্ঞাপনের যে সংস্থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, এটা আমি ইতিমধ্যে অবগত হয়েছি এবং কাজটি আপাতত বন্ধ আছে। আমরা যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগটি আমরা একটু খতিয়ে দেখব এবং মেট্রো রেলের কাছে যে আমরা নকশা চেয়েছি, নকশাটা মিলিয়ে আমরা দেখব যে এখানে কোনো প্রতিবন্ধক তৈরি হয় কিনা। পর্যালোচনা করে আমরা বিষয়টিকে আমরা সিদ্ধান্ত নিব। সিটি কর্পোরেশন বিভিন্ন কম্পোনেন্ট থেকে আপনার কিন্তু ইজারা দেওয়ার এবং আমাদের রাজস্ব আদায়ের কিছু ব্যবস্থা থাকে। এটি আমাদের সিটি কর্পোরেশনের যে বিদ্যমান নীতিমালা আছে, আয়ের সোর্স আছে, সেগুলোতে কিন্তু আছে, বাট যত্রতত্র আমরা সেটি করতেও চাই না। এদিকে মেট্রো কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত আলোচনার জন্য কোনো চিঠি পাননি তারা, আর মেট্রোর পিলার রক্ষণাবেক্ষণের জন্য কোনোভাবেই বিলবোর্ড বসানোর সুযোগ নেই। অরিজিনাল কোনো ডিজাইনে বিলবোর্ড করার মতো পারমিশন নাই, নাম্বার ওয়ান। যেহেতু পিলারগুলির জন্য এটা মেনটেন্যান্স দরকার হয়, পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স দরকার হয়, তো ওই জন্য আমাদের ফুল অ্যাক্সেস থাকতে হবে। তারপর কোনো সময় ফায়ার সার্ভিসের যদি অ্যাক্সেস লাগে তো ওইখানে ওই জায়গায় যেতে হবে আমাদের। তো ওই জায়গায় বিলবোর্ড করার মতো কোনো প্ল্যান আমাদের অরিজিনাল ছিল না। এখন যারা করতেছে কোনো সংস্থার কাছ থেকে আমি কোনো অফিসিয়াল চিঠি পাইনি এখন। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞাপনে বিলবোর্ডের কারণে কোনো দুর্ঘটনা হলে দায় এড়াতে পারবে না সিটি কর্তৃপক্ষ। আলো যদি তীব্র হয়ে যায় তখন এটা হিতে বিপরীত হয়, কারণ ড্রাইভারের চোখে এটা একটা ঝলকানি তৈরি করে এবং এই তীব্র আলোর ঝলকানিতে সে কিন্তু টেম্পোরারি ব্লাইন্ড হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটে যায়। সেই কারণেই স্ট্রিট লাইট যখন ডিজাইন করতে হয়, এই ব্যবহারকারী যারা থাকবে তাদের নিরাপত্তার ইস্যুটা চিন্তা করে যে এই লুমেন বা ফ্লাক্স দিতে হয় সেটা কিন্তু নির্দিষ্ট করতে হয়। বিজ্ঞাপন তো চটকদারি হবে, যার ফলে ড্রাইভারের কিন্তু চোখটা যদি ডিস্ট্র্যাক্ট হয় সেখানেও কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাটা বেড়ে যায়। সো একটা হলো তীব্র ঝলকানি, যেটাকে গ্লেয়ারিং বলে, ড্রাইভারের জন্য অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি হলো ড্রাইভার কিন্তু তার লাইন অফ সাইটে চোখটা না রেখে বিজ্ঞাপনের দিকে কিন্তু সে তাকাবে। সড়কে কেবল সড়ক বাতি ছাড়া কোনো ধরনের আলোই চালকদের জন্য অনুকূল নয়। এজন্য রাজস্ব আদায় নয়, নিরাপত্তাকেই প্রাধান্য দেয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।